ক্লাস 9-এর বাংলা ধীবর সংক্রান্ত। এখানে শকুন্তলার কথা এখানে বলা হয়েছে। তিনি কন্দমুনি আশ্রমে থাকতেন। শকুন্তলার সাথে রাজা দুষ্মন্তের বিবাহ হয়েছিল, কিন্তু বিবাহের পরে দুষ্মন্ত চলে গেছিল নিজের রাজ্যে এবং তিনি বলেছিলেন তিনি সময় মতো শকুন্তলাকে লোক পাঠিয়ে নিয়ে যাবেন। কিন্তু কন্দমুনি আসার পরে শকুন্তলা বহুদিন হয়ে গেলেও দুষ্মন্তের কোনো সন্ধান পেলেন না। তখন শকুন্তলা খুবই তার জন্যে মনে হতাশা নিয়ে তার চিন্তা করতে করতে সময় কাটাতেন। এমনই সময় অগ্নিমত্ত ঋষি দুর্বাসা সেখানে এসে উপস্থিত হন। তখন শকুন্তলা রাজার চিন্তায় এতটাই বিভোর ছিলেন যে তিনি ঋষির উপস্থিতিটা বুঝতে পারেননি। এতে ঋষি রাগে রুষ্ট হয়ে শকুন্তলাকে অভিশাপ দেন যে শকুন্তলা যার চিন্তায় এতটাই অন্যমনস্ক সে তাকে চিনতেই পারবে না। শকুন্তলা দুজন সখী ছিল, অনুসয়া প্রিয়াম্বরা। তারা যখন ঋষির পায়ে পড়লে ঋষি তখন তাদের কথায় একটু নরম হলেন এবং তিনি বললেন যে ঠিক আছে, যদি কোনো স্মৃতিচিহ্ন দেখাতে পারে শকুন্তলা তবে রাজা তাকে চিনতে পারবে। কিন্তু শকুন্তলা সেই স্মৃতিচিহ্ন একটা আংটি ছিল যেটা রাজা দুষ্মন্ত দিয়েছিল। কিন্তু যখন শকুন্তলাকে রাজার কাছে পাঠানো হলো তখন পথে সতীতীর্থে স্নান করানোর সময় সেই স্মৃতিচিহ্ন আংটিটি হারিয়ে যাওয়ায় রাজার দরবারে গেলে রাজা শকুন্তলাকে বিস্মিত হলেন, তাকে চিনতে পারলেন না। তখন শকুন্তলা রাজ দরবার ছেড়ে অন্যত্র চলে গেলেন। এদিকে একজন ধীবর, যিনি কিনা মাছ ধরেন, পেশায় একজন জেলে, তার জীবিকাই মাছ ধরা, সে রুই মাছ খণ্ড খণ্ড করে তার পেটের থেকে এই মূল্যবান আংটিটি পেলো এবং সে আংটিটি নিয়ে যখন রাজদরবারে দেখাতে এলো তখন প্রহরী এবং রাজসেবক তাকে নানাভাবে অপমানিত করলো। তাকে চোর বলে তাদের ধারণা হলো যে সে নিশ্চয়ই কোনো চোর, মূল্যবান কোনো সম্পত্তি সে চুরি করেছে, মূল্যবান আংটি চুরি করেছে। কিন্তু যখন সেই রাজসেবক রাজাকে দেখালেন তখন রাজার সেই স্মৃতি ফিরে এলো। তিনি শকুন্তলাকে মনে করতে পারলেন এবং ধীবর যে কোনো মিথ্যে বলছে না, সে যে চোর না সেটাই প্রতিপন্ন হলো। এবং এখানে ধীবর সংক্রান্ত গল্পটি এইভাবে নামকরণের সার্থকতা পেয়েছে যে ধীবরের জন্য রাজার স্মৃতি ফিরে এলো। অর্থাৎ শকুন্তলাকে রাজা যে আংটি দিয়েছিল সেই আংটি রাজা শকুন্তলা সেই আংটি হারিয়ে ফেলেছিল। যখন শকুন্তলাকে ঋষি দুর্বাসা অভিশাপ দেন যে শকুন্তলা যার চিন্তা অন্যমনস্ক বিভোর, সেই রাজা শকুন্তলাকে চিনতে পারবে না, তখন অনুসয়া প্রিয়াম্বরা এবং শকুন্তলা এবং কন্দমুনি সকলেই নিশ্চিন্ত যে রাজার স্মৃতিচিহ্ন আংটিটি আছে, এই শেষ স্মৃতিচিহ্নটি। কিন্তু যখন সতীতীর্থে সেই স্মৃতিচিহ্নটি শকুন্তলা হারিয়ে ফেলল অজান্তে, তখন রাজার কাছে সেই স্মৃতিচিহ্ন পৌঁছাল না। তখন রাজা শকুন্তলাকে বিস্মিত হলেন। কিন্তু একজন ধীবর, যে কিনা পেশায় একজন মাছ ব্যবসায়ী, মাছ কাটে, জেলে মাছ ধরে, সেই জেলে যখন মাছ ধরে মাছ কাটে তখন খণ্ড খণ্ড করা মাছের পেটের থেকে সেই আংটিটি পায় এবং সে রাজদরবারে দেখাতে যায়, কারণ রাজার নাম খোদাই করা সেই আংটি। তখন রাজসেবক, রাজপ্রহরী সকলেই তাকে ধরে ফেলে চোর হিসেবে এবং তাকে চোর প্রতিপন্ন করার চেষ্টা করে যে সে নিশ্চয়ই মূল্যবান রাজার আংটিটি চুরি করেছে। কিন্তু সেই আংটি দেখে রাজা যখন স্মৃতি ফিরে পায়, শকুন্তলাকে রাজা আবার মনে করতে পারে এই আংটির জন্য সেটা সম্ভব হয় এবং সে আংটিকে উদ্ধার করে একজন জেলে। তাই এখানে ধীবর সংক্রান্ত নাম সকলটি সার্থকতা প্রকাশ পেয়েছে। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও।